দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হুগলি জেলার বলাগড় থেকে প্রতিমন্ত্রী হলেন বিজেপি বিধায়িকা সুমনা সরকার। সোমবার তিনি সকালে বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে যান শপথ গ্রহণ করতে। শপথ শেষ করে বলাগড়ে ফিরে আসেন। তিনি বলেন যে বুধবার দপ্তরে বন্টন হবে। এই দিন শপথের পর জিরাট হাটতলায় গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন সুমনা। মাল্যদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমনা বলেন, সভাপতি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, মানবিক মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে দেখতেই পাচ্ছেন 26 দিনে গোটা বাংলা কিভাবে এগিয়ে চলেছে। তো সেই মন্ত্রিসভার একজন সৈনিক হতে পেরে অত্যন্ত ভালো লাগছে। আমি ভাবিনি যে আমাকে মন্ত্রী করবে। তো গতকালকে আমি বিকেলবেলা 5:30টায় 5:15তে আমি ফোন পাই। আমার কাছে ফোন আসে যে আমাকে যেতে হবে আজকে 10টার মধ্যে লোকপাল ভবনে। তো সেই মোতাবেক আমি যাই। আমার অত্যন্ত ভালো লেগেছে, সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্রথম কাজ কি করবেন বলাগড়ে, শুরুটা কিভাবে দেখুন, করবেন? বলাগড়ে কি কোনটা করব না বলুন তো, বলাগড়ের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করেনি। প্রতিদিন সকালবেলা আমি পার্টি অফিসে বিধায়িকা হিসেবে যখন বসি, মানুষের এত সমস্যা কিছু করেনি। মানে রাস্তাঘাট, পানীয় জল ভীষণ সমস্যা। আজকে পানীয় জলটা প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, জানেন আর্সেনিক এলাকা বলাগড়। সেই পানীয় জলটা আজকে 7 বছর হয়ে গেলে এখনও বিগত সরকার করতে পারেনি। 26 দিন হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি সেটা হয়তো কমপ্লিট করব। শ্যামাপ্রসাদ পোর্টাস, যেটা হচ্ছে কর্মসংস্থান, আমি চাই না আমার বলাগড়ের কোনো সন্তান, কোনো ভাইরা বা বোনেরা কেউ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাবে। যারা বলবে পরিযায়ী, আমি পরিযায়ী চাই না। আমি চাই আমার সন্তান বা বলাগড়ের ভাই বোনেরা বলাগড়েই থাক, বলাগড়েই কাজ পাক। সে কর্মসংস্থানে জোর দেবো। সাথে সাথে রাস্তাঘাট, তারপরে মানুষের মাথায় ছাদ, যেটা মোদিজি বলেছেন মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ, সেগুলো নিয়ে আমরা যেমনভাবে কাজ করবো। সাথে সাথে বাংলা নিয়েও যা করার, যেখানে যা করার, মানুষের সমস্যা পরিসর তো অনেক বেড়ে গেল, এখন তো পরিসর বেড়ে গেল, আপনার কি করবেন? পরিসর বেড়ে গেলে তো নিশ্চয়ই কাজের জায়গায় তো পরিসর বাড়বে, এটাই তো স্বাভাবিক। আমার ভালো লাগছে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে যে কাজ করতে এবং সমগ্র বাংলার মানুষের জন্য কাজ করতে পারবো। তৎসহ আমার হুগলি হচ্ছে শিল্পাঞ্চল। আমরা চাইবো হুগলিতে প্রচুর শিল্প কলকারখানা গড়ে উঠুক, যাতে ধোঁয়ায় ভর্তি না হয়ে যায়। মানুষ যাতে শিল্প কলকারখানাতে চাকরি বাকরি। মহিলা মন্ত্রী কতটা কঠিন ছিল লড়াইটা, কতটা কঠিন ছিল? লড়াই দেখুন, মন্ত্রিত্ব নিয়ে লড়াইয়ের জায়গায় তো আমি ছিলাম না, আমি লড়াই করিও নি বা আমি কখনো করিনি। কিন্তু বিধানসভায় আপনারা দেখেছেন প্রার্থী হিসেবে আমাকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। আপনারা দেখেছেন যে কীভাবে লড়াই করেছি। লড়াই করার পরেও বলাগড়ের মানুষ, এইসব নেতৃত্বরা যারা আছে আমার পাশে দাঁড়িয়ে, সৈনিকরা, তারা সব ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু প্রচুর লড়াই করেছে। লড়াই করে কিন্তু আজকে 43,000-এর কাছাকাছি ভোটে আমাকে দিয়েছে। মহিলা বেড়ে গেল, দায়িত্ব একটা বেড়ে গেল। বলাগড়ে কিন্তু কতটা সময় দিতে পারবেন? দেখুন, বলাগড়ের ক্ষেত্রে কতটা সময় দিতে পারবো আমি বলছেন তো, আমি বলছি বলাগড়ের ক্ষেত্রে আমি 100% সময় দেবো। কেন বলুন তো, যেখানেই যাই না কেন প্রথম ফার্স্ট প্রায়োরিটি আমার বলাগড়। তার কারণ এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আশুতোষ মুখার্জি সেই ভূমি, যে ভূমি আমাকে এত সম্মান দিয়েছে, এত বড় জায়গা দিয়েছে। সেই ভূমিকে আমি ভুলে যেতে চাই না। আমি মাটির মেয়ে হয়ে থাকতে চাই, মানুষের হৃদয়ে থাকতে চাই। আপনি তো পাশাপাশি তো ভাঙন একটা বড় সমস্যা বলাগড়ের ক্ষেত্রে। ভাঙনটা নিয়ে আমাদের অলরেডি সার্ভে করে গেছে। অলরেডি ডিপিআর 45 কিলোমিটার অলরেডি আমরা হয়তো নভেম্বর-ডিসেম্বরে শুরু করবো কাজ। দেখুন, একটা সরকার এসছে, 15 বছর 34 বছর মানুষ দেখেছে কি কাজ করেছে, আর 26 দিন সরকার বয়স। নিশ্চয়ই আমরা অনেক ব্রিজ ভেঙে পড়ে আছে বিভিন্ন জায়গায়। সমস্ত ব্রিজগুলোকে আমরা দিয়েছি কাজ করার জন্য, আমরা করবো। নিশ্চয়ই আমরা ফান্ড দিলে আমরা নিশ্চয়ই তাড়াতাড়ি করবো। আপনি তো মহিলা মন্ত্রী হয়েছেন, মহিলাদের নিয়ে কি বলবেন আজকে? মহিলাদের নিয়ে বলবো, বলাগড়ের মানুষ, বলাগড়ের মা বোনেরা যারা আছেন তারা সুরক্ষিত থাকবেন তো অবশ্যই। আমরা কখনোই বলবো না 8টার পরে বেরোবে না। আমি বলবো স্বাধীনভাবে বাংলা জুড়ে তোমরা বেরো এবং যার যেমন ইচ্ছা হয় সে নিজের স্বাধীনতা মতো খাবার খাও, মাছ ভাত খাও, মাংস ভাত খাও, ডিম ভাত খাও, স্বাধীনভাবে ড্রেস পরো, কোনো সমস্যা নেই। আরামসে সব মেয়েরা ঘুরবে এবং কেউ নিরাপত্তাহীনতা বোধ করবে না, এটুকু। বাবার হাত ধরে বিধানসভায় একটা সময় গিয়েছিলেন, আজকে নিজে মন্ত্রিত্ব পেলেন, এই জায়গায় কি বলবেন? বললে ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। তার কারণ বাবার হাত ধরে সত্যি একসময় গেছিলাম বিধানসভায়, আজকে নিজে যাচ্ছি। ভেবেছিলাম বাবাকে হাতে পাবো, কিন্তু বাবাকে কাছে পাচ্ছি না। বাবা উপর থেকে নিশ্চয়ই দেখছেন, আশীর্বাদ করবেন। মাকে খুব মিস করি। মা তো একসময় বলতো যে আমার তো ঠাম্মার পেটে একটা এমএলএ জন্ম দিয়েছিল, আমার পেটে একটা এমএলএ হলো না। তো সত্যি আজকে মা থাকলে মা খুব খুশি হতো। আমি বলবো, মা তোমরা যেখানেই থাকো আমাকে আশীর্বাদ করে দু হাত তুলে। ছেলে বিধানসভায় গেছিলেন, ছেলেকে নিয়েও গেলেন, কি বললো ছেলের সঙ্গে, কি কথা? ছেলেকে বিধানসভায়, সত্যি কথা বলতে, যখন আমি বিধানসভায় বিধায়িকা হিসেবে শপথ নিতে গেছি, ওকে বলেছিলাম যাওয়ার জন্য।